আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটা লাইভ যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে Google Ads এর রিমার্কেটিং অ্যান্ড ডায়নামিক রিমার্কেটিং কিভাবে করা হয়। মোস্ট অফ দ্যা ভিডিওতে কনসেপ্টটা ক্লিয়ার না। কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। আমরা যারা এই সেক্টরে কাজ করি, তাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে আমাদের পরবর্তী সেটআপ করতে কিন্তু খুবই সমস্যা হয়। এর জন্য আমি আজকের এই ভিডিওতে লাইভ প্রজেক্টটা হচ্ছে একটা ওয়েবসাইটের, ই-কমার্স ওয়েবসাইটের আপনার ডায়নামিক রিমার্কেটিং এবং রিমার্কেটিং ট্র্যাকিংটা করতে হবে। অলরেডি এখানে কনভার্সন ট্র্যাকিং করা আছে এবং পারচেজ ইভেন্টটা ট্র্যাকিংটা সম্পন্ন করা আছে। তো আমি যদি যাই গোলস থেকে সামারি, সামারিতে আসলে এখানে আমার যে পারচেজ ইভেন্টটা আছে এবং সেটা কাজ করতেছে সেটা খুব ভালোভাবে দেখা যাবে। এখানে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং এটা হচ্ছে আমার যে কনভার্সন সেটা এবং এখানে কত কি হয়েছে এটা এখানে ডিটেইলস আছে। এর বাইরেও হচ্ছে রিমার্কেটিং করার জন্য আমাদের রিমার্কেটিং ট্যাগ সেটআপ করতে হয়। কিন্তু এখানে রিমার্কেটিং ট্যাগ সেটআপ করা নাই এবং ডায়নামিক রিমার্কেটিং এর জন্যও যে ট্যাগগুলো সেটআপ করতে হয় সেটা করা নাই। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে সর্বপ্রথম হচ্ছে আপনাদের Google Ads এর যে জেনারেল রিমার্কেটিং আছে সেটা দেখাবো এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স বা ডায়নামিক রিমার্কেটিং সেটা দেখাবো 2nd পার্টে। এই ভিডিও হচ্ছে 1st পার্ট হবে এবং 2nd পার্ট হবে হচ্ছে আপনাদের ডায়নামিক রিমার্কেটিং। তো এখানে যে গাইডটা দেখতে পাচ্ছেন, এই গাইডটা মেক করা হইছে। এখানে ২ টা পার্টি আছে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এটার লিংক পেয়ে যাবেন। এখানে কেন অ্যাকচুয়ালি Google Ads এর ডায়নামিক রিমার্কেটিং বা রিমার্কেটিং প্রয়োজন, সেটা এখানে বলা হইছে যে, আমাদের যারা কাস্টমার আছে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করে আমাদের ওয়েবসাইটে কাস্টমার আমরা এনেছি, তাদেরকে আবার কোন একটা প্রোডাক্টের জন্য টার্গেট করাটাই হচ্ছে রিমার্কেটিং। এখন এখানে আমার যে কাস্টমারগুলো আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, তাদেরকে বিভিন্ন সেগমেন্টে ক্যাটেগরাইজ করা এবং সেই ক্যাটেগরি ধরে Google Ads এ আবার যে এড রান করা, সেটার জন্যই হচ্ছে এটা প্রয়োজন হয়। এটা কিভাবে করবেন এবং ব্যবহার ক্ষেত্র কোন জায়গায় এবং কেন প্রয়োজন হয়? এছাড়াও আমি এটা সেটআপ করার পরে কোন বিষয়গুলো সেটআপ করার আগে কোন বিষয়গুলো আমার লিস্ট থাকতে হবে এবং সেটআপ করতে হবে কিভাবে? এছাড়াও আপনাদের যে কন্টেইনার গুলো আছে, GTM কন্টেইনার কিভাবে সেটআপ করবেন রিমার্কেটিং এর জন্য এবং কিভাবে আপনি অডিয়েন্স লিস্ট তৈরি করবেন। এই যে এখানে কিন্তু অডিয়েন্স লিস্টের বিভিন্ন উদ্দেশ্য এবং কন্ডিশন গুলো এখানে দেয়া আছে। আপনারা এইভাবেও আপনাদের যে কাস্টম অডিয়েন্স তৈরি করে Google Ads এ রিমার্কেটিং করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি যে কিভাবে আপনি Google ট্যাগ ম্যানেজারে এই যে Google Ads এর রিমার্কেটিং আছে এটা জেনারেল রিমার্কেটিং এটা, সেটা করবেন। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে developer.google.com এ এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনার কি করতে হবে। ১ম এ আমাদের Google ট্যাগ ম্যানেজারে যাইতে হবে। এখান থেকে ট্যাগস মেনু থেকে নতুন ট্যাগ নিতে হবে এবং ট্যাগের নাম হচ্ছে Google Ads রিমার্কেটিং এবং এখানে এসে আমাদের কি করতে হবে যে এখানে রিমার্কেটিং সিলেক্ট করার পর আমাদের কনভার্সন আইডিটা দিতে হবে। কনভার্সন লেভেলটা নট নেসেসারি। চলুন আমরা লাইভ দেখে ফেলি। তো এখান থেকে আমরা এখানে চলে আসলাম আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পর এখান থেকে নিউ এ ক্লিক দিলাম। নিউ এ ক্লিক দেওয়ার পরে এখানে ট্যাগ কনফিগারেশন এ ক্লিক দিবেন এবং Google Ads থেকে এই যে নিচেই দেখতে পাচ্ছেন যে Google Ads রিমার্কেটিং এখানে ক্লিক দেবেন। এখন কনভার্সন আইডি লাগবে। তো কনভার্সন আইডিটা কোথায় পাবেন? এটার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনার Google Ads এ। Ads এ আসার পর গোলস থেকে আপনার যেকোনো একটা কনভার্সন যে সেটআপ করেছিলেন, এখানে পারচেজ আছে। তো আমি এখান থেকে এই গোলস এর উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার নিচে আরো কিছু সেটিং আসবে এবং এখান থেকে ম্যানেজ এ যদি আমি ক্লিক দেই এবং এখান থেকে Google ট্যাগ ম্যানেজার এ ক্লিক দিলে আমি কিন্তু এখানে কনভার্সন আইডিটা খুব সুন্দর মতো পেয়ে যাব। তো এই আইডিটা আমি কপি করে ফেলবো এবং কপি করে এখানে এসে ডিরেক্ট এখানে পেস্ট করে দিতে পারি। কিন্তু আমি এই ওয়েবসাইটে যেহেতু আগে ট্র্যাকিং করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে আমার অলরেডি কনস্ট্যান্ট তৈরি করা আছে। আমি জাস্ট এখান থেকে একটু সার্চ দেই যে Ads এই যে কনভার্সন আইডি চলে আসছে। এটা এবং এখান থেকে আমার আর কিছুই দেয়া লাগতেছে না। দেখুন এটা কিন্তু ফাইন্ড করে ফেলছে। আর কিছুই দেয়া লাগবে না এখানে জাস্ট ট্রিগারিং সেকশন থেকে আমরা ট্রিগার করব অল দ্যা পেজেস। এখানে এতটুকু করলে আমার সম্পূর্ণ হয়ে যাবে এবং এখান থেকে আমি সেভ এ ক্লিক দেব এবং রিমার্কেটিং এখানে আমি লিখে দেই যে জেনারেল।
জেনারেল লিখে দিলাম এবং এখানে দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এটা এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এটা ক্রিয়েট করার পর আপনার যদি কনভার্সন লিঙ্কারটা ট্যাগ ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু কনভার্সন লিঙ্কার ট্যাগটা অবশ্যই ইনস্টল করতে হবে। আদারওয়াইজ কিন্তু ও এরর দেখাবে। এখন আমরা সাবমিট করে দিই, পাবলিশ করে দিই এবং কন্টিনিউ করে দিই। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি বা আমার কোনো কাস্টমার ওয়েবসাইট ভিজিট করে তাহলে ওয়েবসাইটের URL থেকে শুরু করে সবকিছু কিন্তু Google Ads এর রিমার্কেটিং যে কাস্টমার সেগমেন্ট আছে সেখানে জমা হইতে থাকবে। এটা হচ্ছে আমাদের যে জেনারেল রিমার্কেটিং করার পদ্ধতি সেটা।